নমস্কার। পরশুরামের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে তটিনী তো খুব কান্নাকাটি করছে যে আমি মারিনি মা, আমি আমার স্বামীকে মারিনি, বিশ্বাস করো আমি ওকে খুব ভালোবাসি। ওর মা বলছে তাহলে যে আয়ুষী বলল তুই গান তুলেছিলিস, তোর হাতে গান ছিল আর জামাইকে নাকি 3টে গুলি মেরেছিস। বলে না মা, এটা ভুল, আমি গান তুলেছিলাম কারণ বিজিত ওকে ধরে রেখেছিল, ওকে মেরে দিত। বিজিতকে মারার জন্য আমি গানটা তুলেছিলাম, হঠাৎ দেখি 3টে গুলি ওর পিঠে এসে লাগলো আর ও পড়ে গেল। আমি ওকে মারিনি মা, বিশ্বাস করো আমি ওকে মারিনি। কিন্তু জানো তো মা, ওর ওই অসহায় চোখ দুটো দেখলো যে তার ভালোবাসা তাকে মারছে, আমি তাকে মেরেছি। প্রাচী বল না বল না, ওইটাই ভাবলো না রে, এটাই ভাবলো না রে, কিন্তু আমি ওকে মারিনি, আমি ওকে মারিনি, এই বলে হাউমাউ করে কাঁদছে। এবার দেখা যাচ্ছে পরের দিন তটিনী চলে গেছে সেই গ্রামে খোঁজ খবর করতে, সেই মানে স্পটে যেখানে এই ঘটনাটা ঘটেছিল। দিয়ে বারবার করে দেখার চেষ্টা করছে, বোঝার চেষ্টা করছে, আর পরশুরামের কথা বারবার করে মনে পড়ছে। বলছে ও ওখানে ছিল, আমার ভালোবাসা ও ওখানে ছিল। আমি ঠিক রিভলভারটা তুললাম, ঠিক তখনই 3টে গুলি চললো। আর দেখা যাচ্ছে ও এগুলো ইনভেস্টিগেট করছে, আর ওখানে সাইড থেকে সৌরভ বাবা সবটা দেখছে, মানে তটিনী কখন কোথায় মুভ করছে সব নজরে রাখছে। বলছে কিন্তু গুলিটা করলো কে? আমি তো গুলি করিনি, আমি তো বন্দুকটা তুললাম, তখন 3টে গুলি চললো, আমি তো বন্দুক থেকে গুলি চালাইনি। আবার কোর্টেও বললো বন্দুকে 3টে গুলি নেই, কিন্তু কে করলো আমার বন্দুক থেকে গুলি, কে? এরপর ওখান থেকে কিন্তু সৌরভ সরে যায়। তখন তটিনীর মনে হলো কে যেন সরে গেল, কে কে করছে কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না। এরপরে শব্দ পাচ্ছে মশলা বাটছে কেউ একজন। তখন সামনে এগিয়ে যায়, দেখছে একজন মহিলা মশলা বাটছে। তো সেই মহিলাকে তটিনী যখন ডাকছে, দেখছে সে আর কেউ নয়, নন্দা। বলে নন্দা আপনি? বলে হ্যাঁ। বলে আচ্ছা, সেদিন সেদিন আমার বরকে মানে সেদিন কি দেখেছিলেন আপনি, একটু বলতে পারবেন? বলে বলছে আপনি সাক্ষী দিয়েছিলেন? বলে হ্যাঁ আমি সাক্ষী দিয়েছি যে আপনি গুলি করেছেন। বলে না না না, আমি গুলি করিনি। আচ্ছা সেদিন কি হয়েছিল? বলে সেদিন সেদিন বিজিত আর আপনার স্বামীর মধ্যে লড়াই চলছিল, তারপরে আপনি এলেন আর আপনি বন্দুকটা উঠালেন, তখনই 3টে গুলি ওনার পিঠে গিয়ে লাগলো, আপনার বরের পিঠে, আর উনি পড়ে গেলেন। আর আমরা তখনই ভয়ে ওখান থেকে যে যার মতো পালিয়ে যাই। তারপরে কিছুক্ষণ পর পুলিশ আসে, পুলিশ আসার পর আমাদেরকে বেরিয়ে আসতে বলে আমরা বেরিয়ে আসি, কিন্তু ওখানে আর কাউকে দেখতে পাইনি, শুধু একটু রক্ত পড়েছিল। তো বলছে যে আর মানে আমার স্বামী আমার স্বামী মানে বিজিত বিজিত ছিল তো এখানে? বলে বিজিত না, বিজনলাল। বলে যেই হোক, ছিল তো এখানে? বলে না নেই। বলে আয়ুষী আমার বোন? বলে না কেউ নেই, কেউ ছিল না। তখন বলছে যে তাহলে আচ্ছা আমার বর বেঁচে আছে তো? বলুন না আমার বর বেঁচে আছে তো? বলে বলতে পারবো না, তবে মনে হচ্ছে খুব কষ্ট পেয়ে মরেছে। বলে মরেছে কেন বলছেন? বলে না অতটি গুলি খাওয়ার পর যেভাবে পড়তে দেখলাম, কেউ কি বেঁচে থাকতে পারে, এইভাবে বলছে। তো বলছে আপনি তো মারলেন, কেন মারলেন নিজের স্বামীকে? বলে না আমি মারিনি, আমি মারিনি। আর বলছে যে পুলিশ তো তাই বলছে। বলে না, কোর্টে এটা প্রমাণ হয়নি যে আমি গুলি চালিয়েছিলাম। যতক্ষণ না ওকে পাওয়া যাচ্ছে ততক্ষণ এটা প্রমাণ হয় না। আর গুলি চলেছিল এটাও প্রমাণ হয় না। বলে গুলি চলেছিল, আমরা সবাই দেখেছি, তাই বলছে। আর বারবার করে বলছে আপনি তো মেরেছেন, কেন মেরেছেন? তো তটিনী তো বলেই যাচ্ছে না আমি মারিনি মারিনি। এবার সাইডে গিয়ে বলরামকে ফোন করেছে যে একটু বিরক্ত করলাম। বলে না বলুন। বলছে যে আচ্ছা কোর্টে সেদিন বিজিত আয়ুষী এরা কি সাক্ষী দিয়েছিল আমার হয়ে, মানে আমার বিরুদ্ধে? বলে না, সাক্ষী দেয়নি, ওরা মিসিং। বলে ও আচ্ছা। তো এই বলে তটিনী ফোনটা রাখতে যাবে, তখন বলরাম বলছে আপনি কিন্তু খুব বিপদের মধ্যে আছেন, কারণ আমার বন্ধুকে যদি পাওয়া না যায়। তটিনী বলছে পাওয়া যাবে, পাওয়া যাবে, পেতেই হবে। তখন বলরাম বলছে হ্যাঁ, জীবিত বা মৃত, এভাবে বলছে। তো বলরামেরও মন খারাপ, এদিকে তটিনীরও মন খারাপ হয়ে যায়, কাঁদতে থাকে। এরপর তটিনী যখন চলে যাচ্ছে তখন নন্দা বলছে শুনুন, ওখানে কিন্তু আরেকজনও ছিল যাকে আয়ুষী দাদাভাই বলে ডাকছিল। বলে কি দাদাভাই? তাহলে কি সর্ষের মধ্যেই ভূত, নাকি কোনো নিখুঁত পরিকল্পনা? বলছে তাহলে কি আমাকে ফাঁসানোর কোনো ষড়যন্ত্র, নাকি পুরোটাই কাকতালীয়? এইভাবে এগুলো নিজে নিজে ভেবে যাচ্ছে। এরপর তটিনী ওখান থেকে বেরোয়, সৌরভ ফলো করছে আর বিজিতকে ফোন করেছে যে তটিনী গ্রামের বাড়িতে এসছে, তদন্ত করছে, মেরে দেবো? বিজন বলছে না না। বলে কেন? 3টে গুলি ওর বরের জন্য আর 3টে গুলি ওর জন্য। বলছে অঙ্ক মিলে যাবে। বলছে যে এখনই গুলি করলে কেসটা অন্যদিকে ঘুরে যাবে, আপনি বরঞ্চ শুধু নজর রাখুন, বলে ফোনটা রেখে দেয়। দেখা যাচ্ছে রাত্রি হয়ে গেছে, তটিনী বাড়ি ফিরে এসছে। বাচ্চারা তটিনীর কোলে মাথা রেখে ঘুমোচ্ছে, আর তটিনী সমানে তার পরশুরামের কথা ভেবে যাচ্ছে আর কাঁদছে। পরশুরামে তার জন্য করা ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা, তো পরশুরামের সাথে কাটানো মুহূর্তগুলো, মানে সবটা সবটা মনে পড়ছে, আরও কেঁদেই যাচ্ছে। তো তটিনীর মা এসছে তখন তটিনীর কাছে। তটিনী বলছে এখনো ঘুমোওনি মা? বলে তুইও তো 2 সন্তানের মা, তো সন্তান ভালো না থাকলে মা কি ভালো থাকে? কালকে সন্ধ্যা থেকে কিচ্ছু, মানে কালকে সারাদিন থেকে কিচ্ছু কুটোটিও দাঁতে কাটিসনি, একটু কিছু মুখে দে, স্যুপ বানিয়ে এনেছে ওর মা।
তটিনী বাচ্চাদেরকে বালিশে শোয়ায় আর মায়ের কাছে আসে। তটিনী বলছে আমি খাবো না মা, আমার খাওয়ার গলা দিয়ে নামবে না। তো বলছে এরকম করলে কি করে হবে বল, এরকম করলে হবে? বলছে, ওদেরকে কে দেখবে বল, যদি তুই ঠিক না থাকিস তোকে তো ঠিক থাকতে হবে। তটিনী বলছে আমি জানি মা, অনেক লড়াই করতে হবে, ওদের পাকে আমাকে খুঁজে বের করতেই হবে। তখন প্রাচী আসে, এসে বলছে কোথায় পাবি ওদের পাকে? কোথায় পাবি জিজুকে? জিজু তো ভ্যানিশ হয়ে গেছে। ওর মা বলছে যে গেছে। তখন তটিনী মা বলে চিৎকার করে ওঠে আর কেমন করছে, বলে বিশ্বাস করে আমি ওভাবে কথাটা বলতে চাইনি তটিনী, আমি ওভাবে বলতে চাইনি। চাচি বলছে সত্যি ভাই স্যুপটা খেয়ে নে। তটিনী বলছে না আমি খাবো না, আমি খাবো না। ওর মা বলছে কি চাইছিস তুই, কি চাইছিস বলতো? তটিনী বলছে আমি কিছু চাইছি না মা, আমি কিচ্ছু চাইছি না, আমার তো কিছু করারই নেই, এখন আমার কিছু করারই নেই বলে যাচ্ছে আর হাওমাও করে কেঁদে যাচ্ছে। প্রাচী বলছে দেখ সর্দি ভাই, তুই খাসনি বলে যে মা মুখে কিছু তোলেনি। তখন তটিনী কাঁদতে কাঁদতে বলছে তুমি খেয়ে নাও মা, প্লিজ তুমি খেয়ে নাও, তোমার শরীর খারাপ করবে, প্লিজ তুমি খেয়ে নাও। ওর মাও হাওমাও করে কাঁদছে, বলছে আমি তো মা, সন্তান না খেলে আমার মুখ দিয়ে খাবার নামবে? নামবে না, কিছুতেই নামবে না। আর এই যে বাচ্চা দুটো, বাচ্চা দুটো কিছুতেই খাবে না, কিছুতেই খাবে না। তটিনী বলছে ওদের কোনো দোষ নেই মা, ওদের কোনো দোষ নেই জানো তো, আমরা কখনোই চারজন চারজনকে ছাড়া খেতে বসিনি। বলছে লাট্টু পিকো, লাট্টু পিকো তো বসে থাকতো যে ওদের পা আসবে তারপর ওদেরকে খাওয়াবে, সে যতই রাত হোক না কেন। বলছে তোমার জামাই আসতো, ওদেরকে খাওয়াতো, তারপর ওদের শান্তি। বলছে আরে সেই মুহূর্তগুলোর কথা ভাবছে। তো বলছে জানো তো তোমার জামাই বলতো যে এই ফ্ল্যাটটা যতই ছোট হোক না কেন, বলছে কোনো ক্ষতি নেই, কিন্তু ভালোবাসা যেন কম না হয় তাই বলছে। তো তটিনীর কথা শুনে স্বাভাবিক ওর মা, প্রাচী সবাই কাঁদছে। বলছে অর্থ বৈভব সব কম হোক, কোনো ক্ষতি নেই, কিন্তু জীবনে ভালোবাসা যেন কম না হয়। বলছে ও না সব সময় একটা সুন্দর পৃথিবী গড়ে তুলতে চাইতো সব সময়, আর বলতো যে আমার ছেলেমেয়েরা যখন বড় হবে এই পৃথিবীটাকে ওরাই বড় হয়ে সুন্দর করে তুলবে। বলছে এই পৃথিবীটা পাপের ভার আর বইতে পারছে না, তোরাই পারবি, তোদের জেনারেশনই পারবে। মানে পরশুরাম যে কথাগুলো বলছিল সেই কথাগুলো বলছে আর ভাবছে তটিনী। পরশুরাম বলতো যে তোদের জেনারেশনই পারবে মাথা উঁচু করে বাঁচতে, বলছে আর হাওমাও করে কাঁদছে তটিনী। তখন প্রাচী এসে সামলাচ্ছে, বলছে একটু শান্ত হ ছর্দি ভাই, নাহলে তো তুই এবার সত্যি অসুস্থ হয়ে পড়বি। তটিনী আর নিজেকে সামলাতে পারছে না, হাওমাও করে কেঁদে যাচ্ছে। তটিনী বলছে মা, ড্যাডি ঘুমিয়েছে গো। তখন ওর মা বলছে যে সন্তান যদি নিশ্চিন্তে না থাকে, মানে সন্তান যদি ভালো না থাকে, তাহলে বাবা মা কি নিশ্চিন্তে ঘুমোতে পারে? তো এই কথাবার্তা বলতে বলতেই কিন্তু এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তবে পরের দিনের জন্য কিছু ইন্টারেস্টিং ঝলক। তটিনী বাবিনকে প্রশ্ন করবে যে যখন আমার হাজবেন্ড শিবপ্রসাদ গাঙ্গুলির গুলি লেগেছিল তুই কোথায় ছিলি? বাবিন যাবে চমকে। আর ঠিক সেই সময় বাবিনের কাছে একটা ফোন আসবে, দেখা যাবে যে শিব ঠাকুর সেজে হাতে ত্রিশূল নিয়ে কেউ একজন আছে, আর শিব ঠাকুরের মুখোশ পরা। আর সে মানে বাবিনকে ফোন করে বলছে তিনটে গুলি মেরে দিলি লোকটাকে, এইভাবে মানে এইভাবেই ঠিক ভয়েস করে কথাটা বলছে। কিন্তু আর বাবিন শুনে কিন্তু ভয় পেয়ে যাচ্ছে, কিন্তু সেই মানুষটা কে সেটা আমরা দেখতে পাবো আগামীকালকের রিভিউতে। তো অপেক্ষা করে থাকবে সবাই নতুন রিভিউ পাওয়ার জন্য। আজকের রিভিউ ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক কমেন্ট করে জানাবে, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। পর্বের রিভিউ দেখার জন্য অবশ্যই স্টার জলসার পর্দা রয়েছে। টাটা।